ওর নিজের স্ত্রীর কথা মনে নেই, ওর যে বিয়ে হয়েছে কিছুই তো মনে নেই। মানে এটা একটা প্রবলেম। আমরা অনেকভাবে আমরা চেক করলাম, কিন্তু ও পুরো ব্ল্যাক আউট, আর আমরা বুঝতেও পারছি না। এটা কি করে হতে পারে দাদা ভাই? এটা কি করে হতে পারে? আমি ওর বিয়ে করা বউ আমাকে এইভাবে ভুলে যাবে? 2 বছর, আপনিই বলুন 2 বছর হতে চললে আমাদের বিয়ে হয়েছে। আমি নিজেই ঈশানে দেখাচ্ছি মতো। ধরো ললিতা শোন, একটা হসপিটাল এত উত্তেজিত কি করে করতে পারে এরকম? তুমি বলো না, আমি নিজে ওকে প্রশ্ন করবো। আমাকে ভুলে গেল। প্লিজ লিসেন টু মি। দেখুন, এখন উত্তেজিত হয়ে এরকম মাথা গরম করবেন না প্লিজ। আপনারা মাথা ঠান্ডা রাখুন। দেখুন, ওর মাথায় একটা চোট লেগেছে, এরকমটা অনেক সময় হয়। ইটস কল্ড পার্শিয়াল অ্যামনেশিয়া। এখন কিন্তু ওকে কোনো রকম জোর করবেন না, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। একটা এমআরআই করাতে হবে। মিস্টার লাহিড়ী, আপনি আপনারা দুজন আমার সঙ্গে একটু আসুন। এই ললিতা, কোথায় যাচ্ছিস তুই? আচ্ছা, ডাক্তারবাবু তো আছেন, তুই যদি যাস কোনো লাভ হবে কি? উনি তো চেক আপ করছেন। বলো না দিদি ভাই। একটু ধৈর্য ধর বাবু, একটু ধৈর্য ধর। দোলন, আমি না কাকুকে একটা ফোন করে আসি, বুঝলি? কথাটা তো একবার জানাতে হবে। আসছি আমি। আমি তো বিশ্বাস করতে পারছি না। দাদা তো মেমোরি খুব ভালো ছিল। ইনফ্যাক্ট দাদা স্কুলের বেস্ট স্টুডেন্ট ছিল। আর এখন দাদা বৌদিকে ভুলে গেল। ঋষিকা, এসব কথা বলে কোনো লাভ আছে? কি গো, এখানে বোমা মেরে গেছে রে? তা তোমার গলার আওয়াজ না জিভ কোনটা খোয়া গেল? ওসব আমার কিছু চাইনি। আমার ভীষণ অস্বস্তি কিন্নি। আমার ভীষণ অস্বস্তি হচ্ছে, বুঝলি না? আমার বুকের মধ্যে ধরপড় করছে, আমার কানের মধ্যে কটকট করছে, বুকের মধ্যে আনচান ছটফট করছে, মনের মধ্যে সব কিছু মানে মানে আমার ভীষণ বিপদ কিন্নি, আমার ভয়ানক বিপদ। শোনো শোনো শোনো, ওসব কিচ্ছু না, বদ হজম হয়েছে, বিপদের কিচ্ছু নেই। একটুখানি জোয়ানের আরব খেলেই সব ঠিক হয়ে যাবে। দাঁড়ো, এনে দিচ্ছি। না গিন্নি, বদহজম টদহজম নয়। আমার মনে হচ্ছে আমি যেন কি একটা ভুলে গেছি। হ্যাঁ, হ্যাঁ, ভুলে গেছো? ভুলে গেছি। কি জ্বালা! তোমার এই ভুলে যাওয়ার জন্য বাড়ি শুদ্ধ লোক তো একেবারে অস্থির হয়ে থাকে। আবার কি ভুলে গেছো? ও, আমি যে কি ভুলে গেছি সেইটাই তো আমি ভুলে গেছি। হ্যাঁ, এই তো সন্ধ্যেবেলা একটা তেল মাথায় ঢালছে। এটা হচ্ছে কর্পূর তেল, মাথা ঠান্ডা রাখে। ভালো করে ভাবো ভাবো। শোনো শোনো, এমন কোনো জরুরি কথা নিশ্চয়ই নয় যে তুমি ভুলে যাবে। বলো বাবা। এই যে খোকা, আরে বাজারে বাম্মির শাক পাওয়া যায় না? চাটিখানে এনে দে তো, আমি সেদ্ধ করে তোর বাবাকে খাওয়াই। আজকাল আর ওর কিছুই মনে থাকে না। কিছুই মনে না থাকা আর এত বড় একটা ইম্পর্টেন্ট কথা মনে না থাকা দুটো এক জিনিস নয়। তুমি কি বলো তো বাবা? হ্যাঁ, হাসপাতাল থেকে ফোনটা করেছিল রজনী, সেই ফোনটা তুমি যে ধরেছিলে সেটা আমাকে বলবে তো? মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এইবার মনে পড়েছে। হ্যাঁ, টেলিফোন একটা এসেছিল বটে, সেটা আমিই ধরেছিলাম, আর আমার সঙ্গে রজনীর কথাও হয়েছিল। কিন্তু কি ব্যাপারে কথা হয়েছিল সে তো আমার মনে নেই। খবর এসেছিল, তুমি সেটা বলতেও ভুলে গেছো? হে ভগবান! শোন 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 শোন, তোরা তো বললি যে ছেলেটার জ্ঞান ফিরেছে, খাওয়া দাওয়া করছে, স্বাভাবিকভাবে কথাবার্তারা বলছে। তা এখন আবার কি হলো বাবা? কি হলো সেটা গিয়ে দেখতে হবে। শুনছি ঈশান নাকি সবকিছু ভুলে গেছে, ও নাকি ললিতাকে ভুলে গেছে। ও যে ললিতাকে বিয়ে করেছিল সেটাই মনে পড়ছে না। কি জ্বালাতন বলো দেখি।
এইবার আমার মনে পড়েছে, টেলিফোনটা এসেছিল, আমি ধরেছিলাম, এবার রজনীর সঙ্গে আমার কথা হয়েছে। সে বললে যে ঈশান ললিতাকে একেবারে ভুলে গেছে। হ্যাঁ, তুমি এত বড় কথাটা বলতেও ভুলে গেলে? আশ্চর্য কথা। কি ঈশান তার বিয়ে করা বউকেও ভুলে গেল? আরে ছোট খোকা, তাড়াতাড়ি যা, দাঁড়িয়ে থাকিস নি, ডাক্তারের সঙ্গে কথাবার্তা বল। যাচ্ছি যাচ্ছি। ভগবানে আমাদের কি হলো গো? আমরা কি জ্ঞান হয় পারলুম গো ভগবান, কি হলো? বৌদি, বৌদি তোমার ফোন। ছোট বৌদি, বাবা আসছে? হ্যাঁ, ছোট মামা আসছে, বড় মামিও আসছে সাথে। বলছি ইশিকা, বড় মামি এলে আমরা সবাই বাড়ি চলে যাব। হ্যাঁ, কি হলো, কি টেনশন করছিস কেন? সেরকম যদি হয় মনি নয় রাত্রিবেলা থাকবে এখানে, ঠিক আছে? কার ফোন আসছে তোমার? ফোনটা ধর। তুমি ফোনটা তোলো। হ্যাঁ, মেসোমশাই ফোন করছে তো। হ্যালো, হ্যাঁ মেসোমশাই, আমি দোলন বলছি। হ্যাঁ, ললিতা আছে তো? হ্যাঁ আছে ললিতা, দিচ্ছি, একটু হোল্ড করুন। হ্যাঁ, হেই, বাবা ফোন করেছে, ফোনটা ধর, ফোনটা ধর, কাঁদবি না। হ্যালো। ললিতা, হ্যাঁ বাবা বলো। কি হয়েছে মা? তোর গলাটা অমন শোনাচ্ছে কেন? কাঁদছিলি নাকি? আরে না না, কাচ্ছি না, ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লেগেছে? ঈশান ভালো আছে তো? ভালো আছে। তোমরা কোথায় গো? আমরা তো এয়ারপোর্টে, চেক ইন হয়ে গেছে, ইমিগ্রেশন ক্লিয়ারও হয়ে গেছে। ভালোই ভালোই ঘুরে এসো, খুব মজা করো। আর ইহানের জন্য চিন্তা করো না, ওকে কালই ডিসচার্জ করে দেবে, আমাকে বাড়ি নিয়ে যাব। আর লাবণ্যকে বলো খুব শপিং করতে, খুব মজা করো তোমরা। হ্যাপি জার্নি। ঈশান বাড়ি ফিরেছে দেখে যেতে পারলে ভালো লাগতো, বুঝলি? মনটা খুঁত খুঁত করবে। আচ্ছা, কি মুশকিলেতে বাবা তুমি না, সত্যি আমরা বাড়িতে এতজন রয়েছে, তুমি তারপরেও চিন্তা করবে। সাবধানে থাকিস, আমি ফোন করব। সাবধানে থেকো, খুব মজা করো, আনন্দ করো, কেমন? টাটা। টাটা। কি হলো, কি এই সময় কিরকম ছেলে মানুষের মতো কাঁদে বল? তোকে শক্ত হতে হবে না। আর খুব ভালো করেছিস যে মেসোমশাইকে কিচ্ছু বলিসনি। এমনিতেই ওনারা বাইরে যাচ্ছেন, টেনশনে থাকবেন। আচ্ছা চন্ডী ভাই, ঈশান কি আমাকে সত্যি সত্যি ভুলে গেছে? দাদা বৌদি সবার নাম, ভাইজির দুষ্টুমি, তারপরে দাদু ঠাম্মার ঝগড়া, সব মনে আছে। ও, তাহলে তার ভয়ের কিছু নেই। তার মানে ওর লাহিড়ী, এক মিনিট। ঈশান, তুমি তোমার কেবিনে যাও, তোমার বাবার সঙ্গে আমার কিছু কথা আছে।